কুমিল্লা সদর উপজেলা বিএনপি সভাপতি রেজাউল কাইয়ুমকে পুলিশ আটক করায় কোতোয়ালী মডেল থানা ঘেরাও করেছে তার সমর্থকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লা সদর উপজেলা বিএনপি সভাপতি রেজাউল কাইয়ুমকে কি কারণে পুলিশ আটক করেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা গেল কিনা, এবং তার সমর্থকরা তো বিক্ষোভ করেছেন এবং বিক্ষুব্ধ অবস্থায় তারা থানাও ঘেরাও করেছেন, সেখানকার পরিস্থিতি এখন কেমন? দুপুর 12টায় তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে কুমিল্লা কোতোয়ালী থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের একটি দল। তারপর তাকে প্রথমে কুমিল্লা পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়েছিল, পরে রেজাউল কাইয়ুমকে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। 8 ঘন্টারও বেশি সময় কিন্তু তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে আসলে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে। কিন্তু মূলত আসলে তাকে কেন আনা হয়েছে সেই বিষয়টি আমরা পুলিশের কর্মকর্তাদের সাথে বারবার কথা বলে জানার চেষ্টা করেছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তারা সে বিষয়ে কোনো কিছুই জানাননি। বরং তারা যেটি আমাদেরকে বলেছেন যে তার সাথে যে কথাবার্তা কিংবা জিজ্ঞাসাবাদ রয়েছে সেটি শেষ করেই মূলত আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে রেজাউল কাইয়ুমকে কেন থানায় নিয়ে আসা হলো। আর আমরা রেজাউল কাইয়ুমের পরিবার এবং তার যে অনুসারী নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে তারা সকাল থেকেই যখন তাকে কোতোয়ালী থানায় আনা হয় তারপর থেকেই কে মুক্তি দেওয়ার জন্য তারা থানা গেটের সামনে কিন্তু অপেক্ষা করছেন। 8 ঘন্টারও বেশি সময় বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা সেখানে এখনও পর্যন্ত অপেক্ষা করছেন এবং তারা অবিলম্বে তার মুক্তি চাচ্ছেন। আর সেক্ষেত্রে একটি বিষয় আমি জানিয়ে রাখি যে কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে বিকেলে বলেছিলেন যে তিনি পুলিশের সাথে কথা বলছেন এবং তারা আসলে তাকে কেন নিয়ে এসেছে সেই বিষয়টি নিশ্চিত করার পর এবং তাকে দ্রুত কিভাবে মুক্ত করে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি নিশ্চিত করতে কিন্তু তারা চেষ্টা করছেন। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। কিন্তু যেহেতু শাসনগাছা বাস টার্মিনাল সংক্রান্ত বিষয়ে এখানে তাকে নিয়ে আসা হয় বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, সেক্ষেত্রে পরিবহন শ্রমিক এবং নেতাদের একটি ভাষ্য কিন্তু আমাদের কাছে এসেছে। তারা যেটি বলেছে যে শাসনগাছা বাস টার্মিনালের ইজারা নিয়ে যদি কোনো জটিলতা থাকে তাহলে সেক্ষেত্রে তার দায় দায়িত্ব ইজারাদারের হবে, কিন্তু সেক্ষেত্রে বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে কেন নিয়ে আসা হলো সেই বিষয়টি তাদের বোধগম্য নয় বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সেই বিষয়টি আসলে আমাদেরকে পরিষ্কার করতে পারবে এখানকার যে যারা দায়িত্বরত পুলিশ রয়েছেন তারাই, কারণ পুলিশ কর্মকর্তারাই আসলে বলতে পারবেন যে কোন অভিযোগের প্রেক্ষিতে বা তাকে কেন এখানে নিয়ে আসা হলো কিংবা তাকে যে জিজ্ঞাসাবাদের কথা বলে এখানে নিয়ে আসা হয়েছে। তথ্য সংগ্রহ করতে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে।